সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যঘড়ি বিদ্যানিকেতনে তোমাদের আবারও স্বাগতম। কেমন আছি আমরা? আশা করা যায় যথেষ্ট ভালো আছি। ভালো থাকতে হবে বন্ধুরা, ভালো না থাকলে আমরা পড়ালেখা কন্টিনিউ করতে পারবো না। স্বাস্থ্যই সুখের মূল আমরা জানি, অতএব আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যাই হোক, আমরা এখন তো বুঝতেই পারতেছো, ক্লাসে প্রবেশ করে ফেলছি। এখন অবশ্যই প্রতিটি ক্লাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা। যদি তোমরা মনোযোগী হও, শিখতে চাও, তাহলে অবশ্যই আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। যাই হোক বন্ধুরা, আমরা বিগত ক্লাসে ট্যাগ করতে গেলে যা যা জানা প্রয়োজন তা পড়ছি। আজকে দেখব ট্যাগ করতে গেলে সংক্ষিপ্তকরণ কেমনে করতে হয়, সাহায্যকারী ভার্বের যে সংক্ষিপ্তকরণ করবো বন্ধুরা, কেমনেগুলো করতে হয়। আচ্ছা, এই ক্লাসগুলো কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা অরিজিনালি চাকুরির জন্য প্রিপারেশন নিচ্ছি, এসএসসিতে আসি, যারা আমরা এসএসসি পরীক্ষার্থী, তাদের আমাদের দেখা যায় যে এসএসসি পরীক্ষায় ট্যাগ কোশ্চেন আসে। বিশেষ করে সর্বমূল্যে যেটুকু আমরা বলতে যাচ্ছি, যারা অরিজিনালি ইংরেজি শিখতে চাই, আমাদের এই ট্যাগ কোশ্চেন জানার দরকার আছে। স্পোকেন ইংলিশে দরকার আছে। তো আরেকটা বন্ধুরা পাশাপাশি যদি আমরা কি বললাম, ইংরেজিটা শিখতে চাই, ইংরেজির উপর ভালো দক্ষতা অর্জন করতে চাই। দেখো, এখানে কিন্তু 1 মার্কের কোশ্চেন আসে, বা চাকরির পরীক্ষাগুলোতে দেখা যায় কম্পিটিটিভ এক্সামগুলোতে মাত্র 1 মার্কের আসে, কিন্তু প্রত্যয় অনেক বেশি। মনে করি আমরা এটি অনেক মনে হয় সহজ টপিক, কিন্তু বাট দেখা যায় এই টপিকটাই আমরা ভুল করে থাকি বন্ধুরা। মাথায় রাখবা, এই টপিকটা যদিও সহজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কঠিন আছে। এই ছোট্ট ভুলটাই সহজ জিনিসে আমাদের কি করে কাল হয়ে দাঁড়ায়। আমরা মনে করি এটা মনে হয় পারবো, তখন দেখা যাবে কি যে এটাই আমরা ভুলে গেছি, হয়তো কনফিউশন হয়ে যাচ্ছি যে আমরা এখন এইটা হবে না এইটা হবে। যাক, এই কনফিউশনগুলো দূর করার জন্য, আমরা যেন কনফিউজ না হই, সেগুলোকে দূর করার জন্য আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি, তোমাদেরই প্রিয় বন্ধু, আবার কারো কারো স্যার, আমি মনোরঞ্জন সরকার। যাই হোক, আশা করছি আমি তোমাদের একটু হলেও এই ক্লাসের মাধ্যমে উপকার করতে পারবো। যা বন্ধুরা, আমরা মূল টপিকে ফিরে আসি। দেখো, আজকে আমরা আলোচনা করব কি, সাহায্যকারী ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে সংক্ষেপণ করব কীভাবে বন্ধুরা। দেখো, কী কী সাহায্যকারী থাকে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে। আমি বলছি বেসিক ক্লাসে যে আমরা প্রথমে আগে তাকাবো এই সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে না প্রিন্সিপাল ভার্ব আছে। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে তো ডু নট, ডাজ নট, ডিড নট। যদি প্রিন্সিপাল থেকে না থাকে প্রিন্সিপাল ভার্ব, তাহলে সাহায্য ভার্ব থাকবে। সাহায্য ভার্বগুলো দেখো, যদি এম থাকে মানে এম ইজ আর, এম থাকে মানে কি এম ইজ আর, এই পর্যন্ত। তাহলে দেখো, যদি সংক্ষেপে দেখা যায় আমাকে কি করতে হবে, এম নট থাকে, তাহলে এম নট থাকলে আমরা এন্ড করব অথবা আরন্ট করব। যাদের সমস্যা হবে তারা আরন্ট করে দিবা, আর যারা মনে করো যে না আমাকে শিখতে হবে, তাহলে দেখো দুটোই করতে পারি বন্ধুরা। এম নটের সংক্ষিপ্ত রূপ আমরা করে দেবো এন্ড, এমেন্ট না কিন্তু এন্ড, অথবা আরন্ট। যদি ইজ নট থাকে, কি থাকে ইজ নট, তাহলে আমরা করবো ইজন্ট। বুঝা যাচ্ছে বন্ধুরা? যদি আর নট থাকে তাহলে আমরা করবো আরন্ট, সংক্ষিপ্ত রূপ। দেখো, আর নট কখনোই করা যাবে না, আমাকে এর সংক্ষেপে ফিরে আসতে হবে। আর ওর সঙ্গে এন কমাটি সংক্ষেপে নিয়ে আসতে হবে, তাহলে আরন্ট। যদি দেখা যায় ওয়াস নট আছে, কি আছে ওয়াস নট, তাহলে আমরা করবো ওয়াজন্ট। ওয়াজের সঙ্গে দেখো, যারা মুখস্থ করতে খুব কঠিন হয় তাদের জন্য সহজ বুদ্ধি। দেখো, ওয়াজের সঙ্গে এন দিয়ে একটা এপোস্ট্রফি কমা দিয়ে টি দিয়ে দিবা, ওয়াজন্ট। এবার কি আছে দেখো, ওয়ার নট, কি আছে ওয়ার নট, তাহলে ওয়ার নটকে কী করবো ওয়ারন্ট। এবার দেওয়া আছে কি, তাহলে এম ইজার গেল, ওয়াস মানে ওয়াজ ওয়ার। এবার দেখা গেল হ্যাভ, হ্যাভ মানে কি আমরা জানি হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ এ সেট। তাহলে হ্যাভ নট যদি থাকে, কি থাকে হ্যাভ নট, তাহলে কী করবো হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট। এবার যদি দেওয়া থাকে হ্যাড নট, কি দেওয়া থাকে হ্যাড নট, তাহলে হ্যাড এন কমাটি হ্যাডন্ট। এখন দেখো ব্যতিক্রম, যদি শেল থাকে আমরা জানি, তাহলে শেল থাকলে শেল অথবা কি উইল, শেল অথবা কি উইল। তাহলে শেল থাকলে কিন্তু শ্যালন্ট হওয়ার কথা ছিল, শ্যালন্ট কিন্তু না বন্ধুরা, শেল থাকলে হবে শান্ট, কি হবে শান্ট। এবার যদি দেওয়া থাকে উইল নট, শেল নট শান্ট, উইল নট কী হবে, তাহলে উইলন্ট হওয়ার কথা, সূত্র মতে না, ব্যতিক্রম আছে, উইল নট হবে অন্ট। তারপর কি আছে দেখো, ক্যান নট কান্ট, এটাকে আবার কিন্তু অনেকে 2টা এন দিয়ে দেয়, কান্ট যখন করবা CAN কমাটি একটা এন দিবা, কান্ট। এবার দেওয়া আছে কি কুড নট, তাহলে কুড নটই করবো। কুড নট কীভাবে করবো, সংক্ষেপে করবো, তাহলে কুড নট, কুডন্ট। এখন দেখো বন্ধুরা, আমাদের এগুলো মডেল গেলেই কি আছে, মে নট, মে নট, তাহলে কি মে নট, মেন্ট। এবার দেওয়া আছে মাইট নট, মাইডন্ট, সংক্ষেপ করে নিবা। তারপর কি দেওয়া আছে দেখো, শুড নট,
কি দেওয়া আছে শুড নট, তাহলে আমরা কি করব শুডন্ট। ওড নট, ওডন্ট। এখন দেখো আমাদের মাস্ট নট আছে, কি আছে মাস্ট নট, তাহলে মাস্টের সঙ্গে এন কমা টি, মাস্টন্ট। পরবর্তীতে দেখো নিড নট, ডেয়ার নট। দেখো বন্ধুরা আমাদের দুটা আমরা জানি সেমি মডেল, আমরা এখানে পাইছি কি নিড নট অ্যান্ড কি ডেয়ার নট। যদি নিড নট থাকে তাহলে অবশ্যই নিডন্ট, ডেয়ার নট ডেয়ারন্ট। আবার এটার সঙ্গে আমরা নিড নট যদি না করি তাহলে ডন্ট অথবা ডাজন্ট সাবজেক্ট হিসেবে এটাও করতে পারি। নিড যেখানে থাকবে নিডন্ট অথবা ডন্ট অথবা ডাজন্ট সাবজেক্ট হিসেবে, আমরা তো জানি কোথায় ডু আর কোথায় ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজন্ট, আর বাকি সব ক্ষেত্রে কী করবা ডন্ট। পরবর্তীতে দেখো ডেয়ার নট, তাহলে ডেয়ার নটকে আমরা ডেয়ার নটকে ডাজন্ট করতে পারি। আবার এটাকে যেহেতু এটি সেমি মডাল তার ডন্ট অথবা ডাজন্ট দিয়েও করতে পারি, কী হিসাবে সাবজেক্ট হিসাবে। আচ্ছা, তারপরে যদি দেওয়া থাকে ডু নট তাহলে কী করবো ডন্ট, যদি ডাজ নট দেওয়া থাকে তাহলে কী করবো ডাজন্ট, যদি ডিড নট দেওয়া থাকে তাহলে কী করবো ডিডন্ট। আচ্ছা, এই ডু ডাজ ডিড একটা সেন্টেন্সের মধ্যে কখন আসবে বন্ধুরা? যখন কোনো সেন্টেন্সের মধ্যে, আমি আবারও বলতেছি, যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবা সাহায্যকারী ভার্ব নেই, কি নেই সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমরা ওইখানে কি করব সাহায্যকারী ভার্বের ব্যবহার করব। কিসের ব্যবহার করব? সাহায্যকারী ভার্বের ব্যবহার করব। তাহলে সাহায্যকারী ভার্ব কীভাবে ব্যবহার করব? আমরা জানি যখন এটা কোয়েশ্চেন করতে হবে তখন অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্বের প্রয়োজন হবে। তাহলে যখন দেখবা কোনো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট প্রিন্সিপাল ভার্ব আছে, এই প্রিন্সিপাল ভার্বটা V1-এ যদি থাকে, কি থাকে V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা কি ডাজ নট। এবার যদি দেখা যায় এটা V2-এ আছে, কি আসে V2-এ আছে, তাহলে আমরা কি করবো বন্ধুরা ডিড নট। আর ট্যাগ করার সময় একটা জিনিস তো মাথায় রাখতে হবে, ডিড নটের সঙ্গে কি হচ্ছে ডিড নট। ট্যাগ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবা ট্যাগ করার সময় এটা মাথায় রাখতে হবে বাক্যটি হাবোধক আছে নাকি নাবোধক আছে। কি বন্ধুরা বোঝা গেছে? যদি হাবোধক থাকে তাহলে আমরা কিন্তু এই নটগুলা নিতে পারবো না। আমরা তখনই এই নট নিব যখন সেন্টেন্সটার মধ্যে হাবোধক, কি বলছি কথাটা, হাবোধক যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব হাবোধক থাকলে অবশ্যই এটা নিতে পারবো। কিন্তু যদি নাবোধক থাকে তাহলে কি করতে পারবো? যদি কোন নাবোধক থাকে সেন্টেন্সটার মধ্যে কি থাকে নাবোধক থাকে তাহলে অবশ্যই তখন কিন্তু কি হবে এমআই ইজের সঙ্গে যে সাবজেক্ট থাকবে সেটা, আর এর সঙ্গে যে সাবজেক্ট সেটা, অর্থাৎ তখন কিন্তু আমরা কি করতে পারবো না নট করতে পারবো না। সহজ বাংলা কথা, যেখানে যেখানে নট আছে সেখানে সেখানে নট নিব না, যেখানে যেখানে নট নেই সেখানে সেখানে নট নিব। কি বোঝা গেছে? আশা করা যায় বোঝা গেছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে সংক্ষিপ্ত করব। ট্যাগ মানে যেহেতু সংক্ষেপণ, একটা সেন্টেন্সের কীভাবে সাহায্যকারী ভার্বগুলোকে সংক্ষেপে ব্যবহার করব সেই জায়গাতেই আমরা আছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কি করবা লাইক দিবা, কমেন্ট দিবা, শেয়ার দিবা, এবং যেন কি হয় তোমরা এই ক্লাসগুলো পেতে পারো। আমার সঙ্গে থাকতে চাও, আমাকে যদি তোমরা প্রয়োজন মনে করো, তোমরা যদি তোমাদের মনের মধ্যে আমাকে একটু স্থান দাও, তাহলে আমি আশা করব এই মুহূর্তে তোমরা চ্যানেলটি কী করে নিবা সাবস্ক্রাইব করে নিবা। তো যাই হোক, ভালো থেকো, ভালো রেখো। ওকে, ধন্যবাদ সকলকে।